মনে হয় একটা বাড়ি জোরে সোরে খাবে না সাধারণ কোনো ধাক্কা খাবে? দুই লঞ্চ, ওই দুইটা একসাথে বের হয়ে যাচ্ছে আর এই দুইটা একসাথে ঢুকতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 20 জুন 2024, ঈদের চতুর্থ দিন। আজকে বরিশাল ঘাট থেকে প্রচুর সংখ্যক লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। প্রথমে এক ঝলকে আমি আপনাদেরকে দেখাবো আজকে কি কি লঞ্চ আছে ঢাকার উদ্দেশ্যে, দেন আমি আপনাদেরকে দেখাবো লঞ্চ ছাড়া দৃশ্যের ভিডিও। বার্থিংয়ে কিন্তু আজকে একটা ফাইট আছে, কারণ বেশ কিছু লঞ্চ কিন্তু আজকে বার্থিংয়ে আছে। সো ভিডিওটি একটা ইন্টারেস্টিং ভিডিও হবে। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি আছি রোলিং ইসলামের। লেটস স্টার্ট। দর্শক, আজকের কাউন্টিংটা সুন্দরবন 12 দিয়ে স্টার্ট করতেছি। 8টা বাজে 5 মিনিট। সুন্দরবন 12 এই মুহূর্তে বরিশালে যাত্রী নিতে এগিয়ে আসতেছে। আর লঞ্চটি ঘাটে স্পেস নেই, তাই ঘাট দিবে সে কুয়াকাটা 2 লঞ্চের সাথে। প্রিয় দর্শক, আজকে ঘাটের ডান দিক দিয়ে স্টার্ট করলাম। দেখতে পেলেন এতক্ষণ সুন্দরবন 12-র আগমন ছিল। তো সুন্দরবন 12 পর আছে কুয়াকাটা 2টা, তারপর আছে পারাবত 18 3টা, তারপর আছে সুনামি 4টা। দর্শক, আজকের লিস্টের 5 নম্বরে আছে সুন্দরবন 15, 6 নম্বরে আছে ওল্ড কিং পারাবত 10, 7 নম্বরে আছে কোপাস শামসু 9 এবং ফাইনালি আছে সুরভি 9। ফাইনাল লঞ্চ ছিল সুরভি 9। অর্থাৎ আজকে এই 8টা লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। তো আজকে লঞ্চগুলোর যাত্রীর আপডেট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম না, কারণ প্রত্যেকটা লঞ্চই কিন্তু যাত্রী দিয়ে হাউসফুল। একদম ফ্রন্ট ডেক, নিচতলা ডেক, মানে A to Z লঞ্চের যেইখানে বসা সম্ভব ওইখানেই বসে যাত্রীরা আজকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতেছে। তো ঈদের যাত্রী আর ওইভাবে ঘুরে দেখানোরও কিছু নাই। ওকে, ভাড়া আজকে নেওয়া হচ্ছে 400 টাকা ডেকে। আর ক্যাবিনের আপডেট নাই দিলাম, কারণ ক্যাবিন তো আগেই বুকিং হয়ে গেছে। ওকে, এখন চলে যাব লঞ্চ ছাড়া দৃশ্য ভিডিওতে। সময় হচ্ছে 9টা বাজে 7 মিনিট। আজকের ফার্স্ট কাট হিসাবে ব্যাক গিয়ারে চলে গেল অ্যাডভেঞ্চার 9। কোপাস শামসু 9 আজকে ফার্স্টেই ব্যাগার নিল। তবে ও যদি আজকে 4-5টা লঞ্চের পরে ব্যাগারে যেত বা ঘাট ত্যাগ করতো আর কি, তবে আমার কাছে মনে হয় বেস্ট হইতো, কারণ ও আসলে কোপাইতে যাইতো। তারপরও আজকে কিন্তু আছে সুনামি। দেখি সুনামি কয় নাম্বারে ছাড়ে। তো বা সুনামি যদি একটু লেট করে ছাড়ে অন্য লঞ্চের তুলনায়, আমার মনে হয় সুনামি সব কয়টাকেই মোটামুটি সব কয়টাকেই কোপাইতে যাবে। বেশ জোরে সোরে কিন্তু ব্যাগার নিল অ্যাডভেঞ্চার 9। আর কিছুটা ঘুরেই ফ্রন্টের দিকে টান দিতে পারবে। অ্যাডভেঞ্চার 9 ব্যাগার নিল, অথচ এই স্পেসটা ফাঁকা পড়ে আছে। কোনো লঞ্চের বার্থিং যুদ্ধ এখানে দেখতেছি না, একটু অদ্ভুত লাগতেছে। এনিওয়ে, হয়তো বা এই সাইডটাতে একটা যুদ্ধ হতেও পারে, হলে না হবে আমার মনে হয়, কারণ ওইখানে অ্যাডভেঞ্চার 1 আছে, তারপর আছে আপনার সুন্দরবন 16, আরও লঞ্চ আছে। এই লঞ্চগুলোর বার্থিংয়ের যুদ্ধ হবে। ওকে, এডু 9 চলে গেল অনেক দূরে, এখন ঘুরেই টান দিবে। চলে যাবো পরবর্তী লঞ্চ কি আছে সেটা দেখতে। প্রিয় দর্শক, 9টা বাজে 17 মিনিট। আজকের থার্ড কাট হিসাবে ব্যাক গিয়ারে মানামি, বর্তমানে সুনামি। ওকে, যারা নতুন দেখতেছেন তারা আবার মানে বিষয়টাকে একটু অদ্ভুত মনে করতে পারেন যে মানামি লেখা আছে, উনি সুনামি কেন বলতেছে। এটার এখন ঝড়ের কারণে এর নাম দেওয়া হয়েছে সুনামি। ওকে, এই কিন্তু অ্যাডভেঞ্চার 9-এর 10 মিনিট পর ঘাট ত্যাগ করতেছে। কি মনে হয় অ্যাডভেঞ্চার 10-এ কি অ্যাডভেঞ্চার 9-এ কি কোপায় দিবে মানামি? আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই 10 মিনিট পরে ছেড়েও সুনামি কি পারবে অ্যাডভেঞ্চার 9-এর সাথে? চিন্তার বিষয় হয়ে গেল। ওই দিক দিয়ে কিন্তু আরও লঞ্চ বের হয়ে যাচ্ছে। চলেন ওইদিকে একটু মুভ করি। প্রিয় দর্শক, মানামির পরপরই কিন্তু সুরভি 9, বলা যায় একই সাথে আজকের ফোর্থ কাট।
কোনটা থুয়ে কোনটা নেব সেটাই প্রশ্ন। এই দিক দিয়ে আবার সুন্দরবন 15 সেও ছাড়বার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ওই দিক দিয়ে সুন্দরবন 10 সে কিন্তু ঘাটে বার্থিংয়ের জন্য তোড়জোড় করতেছে। পারাবত 10 সেও রেডি ছাড়ার জন্য। এদিকে কিন্তু অলরেডি একটা ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। আর ওই দিক দিয়ে পারাবত 18 আর কুয়াকাটা 2 ছিল। কুয়াকাটা 2 কিন্তু ছেড়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু ফাস্ট ঘুরে দেখানোর চেষ্টা করি। কুয়াকাটা 2 9টা বেজে 20 মিনিটে কিন্তু ব্যাক গিয়ারে। তার সাথেই আছে অ্যাডভেঞ্চার 1। স্লো গতিতেই ব্যাগান নিচ্ছে কুয়াকাটা 2। সে ইমিডিয়েটলি ঘুরতে পারবে। এদিকে ভালো একটা স্পেস আছে, সম্পূর্ণ ফাঁকা। অ্যাডভেঞ্চার 1 এদিকে কিন্তু আরও লঞ্চ আছে, চলেন সেগুলো ধরি। ওকে প্রিয় দর্শক, একই সাথে 2 লঞ্চ ব্যাগান নিল। সুন্দরবন 15 এই দিক দিয়ে, পারাবত 18। কি মনে হয়, একটা বাড়ি জোরে সোরে খাবে না সাধারণ কোনো ধাক্কা খাবে? বার্থিংয়ের জন্য তেরে আসতেছে অ্যাডভেঞ্চার 1 আর কুয়াকাটা 2। আর কিন্তু ঘোরানো শেষ, ফ্রন্টের দিকে গতি বাড়াচ্ছে। থ্রাস্ট যদি একটু দেখাই, পুরো দমে ফ্রন্টের দিকে। ওকে, আজকে কি হবে? আজকে ফাইট হবে আবার সুন্দরবন 10। গতকালকেও ছিল ফাইটে। সুন্দরবন 15 পারাবত 18 একসাথে ব্যাক গিয়ারে। বার্থিংয়ে 2 লঞ্চ, ওই 2টা একসাথে বের হয়ে যাচ্ছে আর এই 2টা একসাথে ঢুকতেছে। কে আগে ঘাটটাকে নক করবে, সুন্দরবন 10 নাকি অ্যাডভেঞ্চার 1? প্রিয় দর্শক, বার্থিং আগে সুন্দরবন 10ই আসলো, অবশিষ্ট রইল পারাবত 10। আর ওরা কিন্তু একে একে চলে গেল। বলছিলাম সুন্দরবন 10 আগে বার্থিং করলো, তারপর আসলো অ্যাডভেঞ্চার 1। পারাবত 10 সেও কিন্তু ছাড়বার প্রস্তুতি কমপ্লিট করলো। প্রিয় দর্শক, 9টা বাজে 30 মিনিট, ওল্ড কিং ব্যাগান নিচ্ছে। সবার লাস্টে আজকে ব্যাক গিয়ারে ওল্ড কিং। কি মনে হয় 2 স্পিড মাস্টাররা কি ওটি দিতে পারবে? এখন তো ফার্স্টেই চলে গেল অ্যাডভেঞ্চার 9, তারপর গেল কিন্তু সুনামি। এই 2 স্পিড মাস্টারকে কি ওটি দিতে পারবে পারাবত 10? কি মনে হয়? আর সুন্দরবন 10কে খাড়া করার নির্দেশ করা হচ্ছে, কারণ আগামীকাল ঢাকা থেকে 4টা থেকে 6টা লঞ্চ আসবে। তার মধ্যে আবার ঘাটে আরও লঞ্চ আছে, বার্থিং করবে তারা একটু পরেই। ওইদিকে দেখলাম আরও 2টা লঞ্চ আছে, বলছিলাম ওইদিকে কিন্তু আরও লঞ্চ আছে যেগুলো বার্থিং করবে। তো দেখতে পাচ্ছেন পারাবত 11 সে কিন্তু বার্থিংয়ের উদ্দেশ্যে এগিয়ে আসতেছে। ওকে, ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।